15 বছর বয়সে বাদ পড়েছিলেন বোকা জুনিয়র্স ক্লাবের ট্রায়াল থেকে। কারণ হিসেবে তারা বলেছিলেন তার মধ্যে নাকি গতি আর ক্ষিপ্রতা নেই। 10 বছর পর সেই ছেলেটাই আর্জেন্টিনাকে জেতালেন কোপা আমেরিকার শিরোপা। আর্জেন্টাইন এই ওয়ান্ডার স্টারের নাম লাউতারো মার্টিনেজ। তার বাবা ছিলেন একজন পেশাগত ফুটবলার। স্বপ্ন ছিল জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করার। তবে অভাবের টানে বেশি লম্বা হয়নি তার ক্যারিয়ার। 3 ভাইয়ের পরিবারে বাবার স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ছোট্ট লাউতারো। টাকার অভাবে কখনো বাস কখনো ট্রেনে চড়ে যেতেন প্র্যাকটিসে। 2012 সালে বোকা জুনিয়র্স ক্লাবের ট্রায়ালে রিজেক্ট হয়েও দমে যাননি তিনি। চেষ্টা চালিয়ে গেছেন লাগাতার, যার ফলস্বরূপ 2014 সালে আর্জেন্টিনার স্থানীয় ক্লাব রেসিং এর নজরে চলে আসেন এই তরুণ ফুটবলার। তারপর আর পেছনে ছেড়ে তাকাতে হয়নি। একের পর এক সিঁড়ি পার করে উঠে আসেন জাতীয় দলের দরজায়। তবে জাতীয় দলে এসে শুরুতেই প্রত্যাশার চাপে পড়ে যান এই তরুণ। সার্জিও অ্যাগুয়েরোর বিকল্প হতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেন এই রাইজিং স্টার। প্রতিভার কখনোই কমতি ছিল না লাউতারোর, অভাব ছিল শুধু আত্মবিশ্বাসের। সেই আত্মবিশ্বাসের ঘাটতি বিশ্বকাপে খুব বাজেভাবে ভোগায় তাকে। লাউতারো মার্টিনেজ দলের বোঝা, আর্জেন্টাইন স্কোয়াডে থাকার কোনো যোগ্যতাই নেই তার। কাতার বিশ্বকাপের পর থেকেই এমনই সব কটু কথা শুনতে হয় আকাশী নীল শিবিরের এই তারকাকে। হবে নাই বা কেন, বিশ্বকাপে লাউতারোর কাছে যেমনটা প্রত্যাশা করেছিল ভক্তরা, তার স্মৃতিভাগও দিতে পারেননি এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। উল্টো একের পর এক সুযোগ হাতছাড়া করে নিজের নামের পাশে জুড়ে নিয়েছিলেন গোল মিসের ট্যাগ। 6 ম্যাচে 242 মিনিট মাঠে থেকেও করতে পারেনি কোনো গোল, ছিল না কোনো অ্যাসিস্টও। তাই আর্জেন্টিনা কাতার থেকে বিশ্বকাপ নিয়ে ফিরলেও লাউতারো ফিরেছিলেন একরাশ শূন্যতা নিয়ে। তবে জীবনে সবাইকে ফিরে আসার একটা সুযোগ দেয়, সেই সুযোগটাই পেয়ে কাজে লাগাতে ভুল করেননি এই তারকা। সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় নিজের প্রতিভার ঝলক দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন হারিয়ে যেতে নয়। আর্জেন্টাইন শিবিরে ধ্রুবতারা হতেই এসেছেন তিনি।